Hello everyone, welcome to my channel Moon YouTuber. আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি। আমি আজকে বানাতে চলেছি পনির আলুর একটা রেসিপি। দুর্দান্ত খেতে হয়, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো চলো শুরু করে দেই। সাথে থেকো, পাশে থেকো, আর প্লিজ আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তো আমি এখানে একটা কড়াই নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো আমি একটু ভেজে নেব। ভীষণই সুস্বাদু একটা রেসিপি, একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। দিয়ে দিলাম রসুন কয়েক কোয়া, আর দিয়ে দিলাম আদা, 1 ইঞ্চি মতন আদা কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেজপাতা, 2টো দারচিনি স্টিক, 3-4টে ছোটো এলাচি, 10টা মতো গোলমরিচ, আর দিয়ে দিলাম টমেটো। এবার এগুলোকে ভালো করে আমি ভেজে নেব। ভালো করে মানে একদম লাল করে ভাজবো না। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সাথে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ পাউডার, দিয়ে দিলাম হলুদ, ধনে পাউডার, জিরে পাউডার। এবার এগুলো একসাথে ভালো করে আমি একটু কুক করে নিচ্ছি। তো আমি ভালো করে কুক করে নিয়েছি। এখন আমি এটাকে গ্যাস অফ করে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। তো আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আমি পেস্ট করে নেব এটাকে। একদম চটজলদি হয়ে যায় রান্নাটা। এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাতে আমি সরষের তেল দিয়ে করব। দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিলাম হলদি। এখানে আমি আলুগুলো ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে। এখন ওই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি যে মশলাটা করেছিলাম ওই মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। রুটি, নান, পরাঠা সব কিছুর সাথে ভালো লাগে। এখানে আমি পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। পনিরে দিয়ে দিলাম হলদি, আর দিয়ে দিলাম নুন। এবার ভালো করে মাখিয়ে নেব, আর একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম। এবার পনিরটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। এটা আমি আলাদা একটা প্যানে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলাটাও আমি কষাচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। এবার আমি এখানে দিয়ে দিলাম আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম। এবার আলু আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো আলুগুলো সেদ্ধ হবে আর মশলাটাও কষানো হয়ে যাবে একসাথে। তো ভালো করে দেখো আমি কষিয়ে নিয়েছি, আমার তেলও সেপারেট হয়ে গেছে। একদম কম তেলে রান্নাটা করছি।
এবার দিয়ে দিলাম গরম জল। ঝোলটা তোমাদের পরিমাণ মতোই দেবে। ভালো করে মিশিয়ে নিচ্ছে। আমি জল এখন একটু দিয়েছি, পরে যদি লাগে আবার দিয়ে দেব, তো আবার দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাটাকে। এই রেসিপিতে একটু ঝোল থাকবে। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি ঢেকে ভালো করে গ্রেভিটাকে কুক করে নেব। 5 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 5 মিনিট পর তুলে নিলাম। গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা পনিরগুলো। পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রুটি, নান, পরাঠা বা প্লেন রাইস, জিরা রাইস, এগুলোর সাথে ভীষণ টেস্টি লাগে খেতে। তো আমি ঢেকে রেখেছিলাম আবার 3-4 মিনিটের জন্য। উঠিয়ে এবার দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি হাতে ক্রাশ করে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি কাসুরি মেথিটা। আবার আমি ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর তুলে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এখন আমি ফ্লেমটাকে হাই করে 5 মিনিট কুক করে নেব। এবার আমি ঢেকে রাখলাম স্ট্যান্ডিং টাইমের জন্য, গ্যাস অফ করে। তো আমার রেডি টু সার্ভ পনির আলুর রেসিপি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একবার এইভাবে ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা, আর ভীষণ টেস্টি হয়। একদম সব একসাথে করে চট জলদি হয়ে যায় রান্নাটা। তো ঠিক আছে বন্ধুরা, আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।